বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, তীব্র বশীকরণ। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার ভালোবাসার মানুষ, আপনি বশীভূত করতে পারবেন। আর এমন একটি চ্যালেঞ্জ প্রতি একজন বশীকরণ, এটা বলতে পারেন। পৃথিবীর যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে আপনি বশীভূত করতে পারবেন এই মন্ত্র দ্বারা। স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। আর সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কর্মটি অবশ্যই করবেন। যদি ভালো লাগে আপনাদের, যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের এই বশীকরণটি এমন একটি বশীকরণ, যেটা আপনি যদি কোনো পুরুষকে করতে চান তার কাছে যেতে হবে না, যদি কোনো নারীর কাছে যেতে যেতে করতে চান তার কাছে যেতে হবে না। এমন একটা নিয়মে, এমন একটা পদক্ষেপে বশীকরণ করতে পারবেন, যেটা মানুষের কল্পনাবিহীন, কল্পনার বাহিরে। তবে হ্যাঁ, এটা ছোটখাটো বশীকরণ কাজের জন্য এটা ব্যবহার করবেন না। মনে করেন আপনি কোনো নারীর প্রতি আসক্ত হয়েছেন, বিবাহিত, তাকে আপনি খারাপ উদ্দেশ্য করে এটা করবেন, তাহলে আপনি চিরজীবনের জন্য অঙ্গহীন এবং শেষ হয়ে যাবেন। কারণ এমন একটি পাওয়ারফুল মন্ত্র, এটা মন্ত্র শেষেই লেখা আছে, ছোটখাটো বিষয় এটা খাটাবেন না। কারণ ছোটখাটো বিষয় খাটালে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন নিঃসন্দেহে। যদি কেউ অবিশ্বাস করেন, তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমি সত্য যেটা, এটাই বলতেছি। যদি আপনাদের ভালো লাগে, বশীকরণ কাজটি করবেন। ভালো লাগবে না, করবেন না। সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি জোর খাটাবো না যে আপনি আমার ভিডিও ছেড়েছি উপকারের স্বার্থে, সব মানুষের স্বার্থে। এখানে আপনি বিপদগ্রস্ত হন, এমন কিছু আমি কখনো করতে যাব না বা করব না। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে আমি বলেছি আপনাদের। আজকের এই বশীকরণ, সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা লক্ষ্য করেন। এটা হলো মন্ত্র। এই মন্ত্রটা 869 বার জপ করতে হবে, যে কোনো শনি মঙ্গলবার এবং শুভ সময় দেখে। শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে সিদ্ধি করে নিতে হবে যে এই মন্ত্রটা খাটাবে। হ্যাঁ, এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র। তারপর যে বশীকরণ কাজটি করবে তার এই 869 বার জপ করে নিতে হবে, না হলে হবে না। তারপরে একটি ঘটে, তামার হোক অথবা কাঁসা পিতল হোক, একটি ঘটে বা একটি বাটিতে পানি নিবে। এখানে কিতাবে আছে একটি ঘটিতে, যেটা কিতাবে আছে সেটাই আমি বললাম। একটি ঘটিতে 1 ঘটি পানি নিবেন। সেই পানিতে উক্ত মন্ত্র 108 বার, মানে এক মালা জপ করে ফু দিবেন। তবে অবশ্যই এই কার্য করার আগে পূর্ব দিকে মুখ করে বসে নেবেন, আর ধূপকাঠি মোম জ্বালায় নেবেন। যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আমি এই কর্ম করতে চাই, আমাকে সাহায্য করো। আর যদি সনাতন ধর্ম হয়ে থাকেন আপনি, অবশ্যই আপনার দেবদেবীর কাছে আপনি প্রার্থনা করে সাহায্য নিয়ে নেবেন। কারণ আর যদি আপনার মা বেঁচে থাকে, অবশ্যই মার থেকে অনুমতি নিয়ে নেবেন। মার থেকে অনুমতি নেবেন যে এই কাজটা করার জন্য আমাকে অনুমতি দেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে পূর্ব দিকে মুখ করে বসবেন। যদি সনাতন ধর্ম লোক হন, ধূপকাঠি ধরাবেন, মোম ধরাবেন, গুরুমন্ত্র জপ করবেন। যে গুরুমন্ত্র না থাকে, দুরূদ শরীফ অথবা মহাদেবের মন্ত্র জপ করবেন। আর যদি মুসলিম হয়ে থাকেন, কেবলামুখী হয়ে পশ্চিম দিকে নামাজের পাটি বিছিয়ে বসে 3টে ধূপকাঠি ধরাবেন, একটি মোম ধরাবেন, ঘটিতে 1 ঘটি জল নেবেন। সেই জলে এই উক্ত মন্ত্র 108 বার জপ করে ফু দিবেন। অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ শরীফ বাধ্যতামূলক পড়তে হবে, দুরূদ শরীফ পড়ে নিবেন। আর যদি গুরুমন্ত্র থাকে, গুরুমন্ত্র জপ করে নেবেন। তারপর সেই ঘটিতে 108 বার মন্ত্র পড়ে 108টি ফু দিয়ে সেই ঘটির জল, যেখানে মুরগির ফার্ম আছে অথবা মুরগি আছে, অনেকগুলো মুরগি থাকে যেখানে পুরুষ, মনে করেন রাওয়া এবং মুরগি,
প্রচুর যেখানে থাকে সেখানে সে পানিটা দিয়ে দিবেন। সেখানে সে পানিটা মুরগির ঘরে ফেলে দিবেন। মুরগির ঘরে ফেলে দিলে এই কাজ পরপর ৭২ ঘন্টা মানে ৩ দিন করতে হবে। আজকে করলেন, কালকে করলেন, পরশুদিন করলেন। এরকম ৩ দিন যদি করেন, আপনি যেকোনো ব্যক্তিকে আপনি বশে নিয়ে আসতে পারবেন। সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে আপনাকে দেখার জন্য। তবে হ্যাঁ, এই কার্য আমি করি নাই। এই কার্য আমার এক বন্ধু করেছে, আরো ২ জনে করেছে, ইন্ডিয়াতেও করেছে। কিন্তু আমি নিজে ব্যক্তিগত পরীক্ষা করে দেখি নাই বা করি নাই। কিন্তু মন্ত্রে প্রচুর শক্তি এবং মন্ত্র স্বয়ং সিদ্ধি একটা মন্ত্র, এমন একটা মন্ত্র, এটা আমি হাত চালায়ে মন্ত্রটা দেখেছি, যেটা খুব পাওয়ারফুল এবং বিদ্যাটা খুবই কড়া বিদ্যা। কোনো ছোটখাটো বিষয় এই মন্ত্রটা খাটাবেন না। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি আমার চ্যানেল কিন্তু কখনো আইনি ঝামেলায় আপনি ফেলতে পারবেন না। ছোট বিষয় যেরকম সামথিং একটা বিষয় বশীকরণ করার জন্য এটা খাটাবেন না। আমার চ্যানেলে অনেকগুলো বশীকরণ আছে, সেটা খাটাবেন ছোটখাটো বিষয়। যদি কোনো মারাত্মক বিষয় হয় যে এই মেয়ে দিয়ে আপনি একে নিয়ে সংসার করবেন, একে আপনি আনতে চান, একে আপনি ভালোবাসেন, গুরুত্বপূর্ণ যেটা বশীকরণ হয় সেটাই করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে নিয়ম বলেছি উক্ত মন্ত্র সেই নিয়মেই কাজ করবেন। আপনি ইচ্ছা করে কোনো নিয়ম তৈরি করে এটা করলে বিপদগ্রস্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে পর্যন্ত আসসালামু আলাইকুম।